জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2019 সালের ক্লাস সি পার্ট 2 এক্সামের ইংলিশ কোশ্চেন পেপারটা। তোমরা সকলে জানতে চাইছিলে বা জানোনি যে কোশ্চেনের মধ্যেই কি অ্যান্সার করতে হয় নাকি আলাদা কোনো কিছু খাতা দিয়ে। তো না, কোশ্চেনের মধ্যেই অ্যান্সার করতে হয়। কি করতে হয় তোমরা দেখো। প্রথমে তোমাদের এইখানে কোশ্চেনটা এরকম থাকবে। প্রথমে এখানে নিজের নামটা ইন ব্লক লেটার বড় হাতে নিজের নামটা লেখার পরে রোল নম্বরটা দিলে, তারপরে তোমাদের কি সাবজেক্ট, তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা কোনটা চুজ করেছো, টিক দ্য অপটেড সাবজেক্ট। তোমরা জাস্ট পরের সাবজেক্টটা কোনটাতে পরীক্ষা দেবে। একটা তো ইংলিশ, পরেরটা কোনটাতে দেবে তোমরা, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি ও সাঁওতালি। তো বেশিরভাগ জনেই, অধিকাংশ জনেই বেঙ্গলি দেয়, তাহলে বেঙ্গলিতে টিক মারতে বলবে। তারপরে এখানে সিগনেচার, তারপরে এই সাইডে ফিল সিগনেচার, যে পরীক্ষক থাকবে ওইখানে যে তার সিগনেচার এখানে বসবে। আর তোমরা একটা জিনিস সর্বদা মনে রাখবে, তোমরা হয়তো ধ্যান রাখবে যাতে স্যারের সিগনেচারটা করেছে কিনা এইখানে, যিনি থাকবেন ওইখানে তুমি নিজের খাতাটা চেক করবে। পাঁচজন লেখার তাড়াহুড়োতে দেখবে তোমার মনে থাকবে না যে স্যার খাতাটা আমার যিনি ওইখানে পরীক্ষক থাকবেন তিনি সাইন করেছেন কি না। যদি না করে থাকেন তুমি নিজে ডেকে সাইন করাবে। এই ছিল প্রথম পেজটে। সেকেন্ড পেজটে কিছু ইনস্ট্রাকশন আছে। অ্যান্সার মাস্ট বি রিটেন অন বোথ সাইড অফ ইচ sheets of paper except the back side of this cover page। মানে তোমরা দু সাইডে যে আছে, ধরো এইখানে আছে, তুমি এই পাতাটা তো লিখতে পারবে বোথ সাইড, মানে দুটো সাইডে তুমি অ্যান্সারটা করতে পারবো। পাতার একটা খাতার দু সাইডে তুমি বোথ সাইডেই অ্যান্সারটা করতে পারবে, অ্যাকসেপ্ট ওই যে প্রথম পেজটা তোমার যেটা উপরের পেজটা বাদ দিয়ে, একদম যে উপরে থাকবে কোশ্চেনটির উপরে, সেই পেজটা বাদ দিয়ে কি বলেছে দেখো, অ্যাকসেপ্ট দ্য ব্যাক সাইড অফ দিস কভার পেজ। মানে কভার পেজের উপরের সাইডটা বা নিচের সাইডটা, কভার পেজটা বাদ দিয়ে তোমরা দু সাইডে কোশ্চেনটা করতে পারবে। তোমাদের এবার অনেক জনের প্রশ্ন যে আমরা রাফ করবো কি না। তোমরা রাফ করতে পারবে, কিন্তু রাফ করার পরে সেইখানে দাগ দিয়ে শুড বি পেন্টেড, এখানে দিয়েছে দেখো, শুড বি পেন্টেড ধরো আফটারওয়ার্ড, নো লিপস মে বি টার্ন আউট অ্যান্ড লুজ সিট মে বি ইউজেড। তোমরা রাফ ইউজ করতে পারবে, কিন্তু খাতার মধ্যে, কিন্তু সেটাকে তোমরা ছুঁড়ে ফেলে দিও না। তোমরা দু সাইডে দাগ দিবে আর রাফ বলে লিখে দিবে আর কেটে দিবে। ক্যান্ডিডেট শুড রাইট নেম, রোল নাম্বার ইন দ্য স্পেস প্রোভাইড অন দ্য টাইটেল পেজ, না হোয়ার এলস। তোমরা শুধুমাত্র প্রথম পাতাতে নাম আর রোল নাম্বার লিখবে, বাকি কোনো জায়গাতে তুমি নাম আর রোল নাম্বার লিখবে না খাতার অন্য কথাতেও। ক্যান্ডিডেট মাস্ট রিমাইন সিটেড আনটিল অ্যান্সার বুকলেট ইজ কালেক্ট বাই দ্য ইনভিজিলেটর। যতক্ষণ না পর্যন্ত সমস্ত লোকের খাতা নেওয়া হচ্ছে তখন তো তুমি সেখানে বসে থাকবে। ক্যান্ডিডেট মাস্ট টিক দ্য ল্যাঙ্গুয়েজ বক্স ফর কোশ্চেন নম্বর 3 মেন্টরেড অ্যাবাভ। এই যে তুমি এইখানে 3 নম্বর কোশ্চেনটা তুমি দেখো, তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেটা মাস্ট বি এখানে টিক করতে বলা হয়েছে। 3 নম্বর কী আছে, তোমার অনুবাদ। তো তুমি কোন ল্যাঙ্গুয়েজে দেবে, যদি তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দাও তাহলে এইখানে উপরে বেঙ্গলি টিক করবে। যদি তুমি অন্য ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দাও
হিন্দিতে তাহলে হিন্দি টিক করবে। আর তুমি যদি উর্দুতেও দাও তাহলে উর্দু টিক করবে। তুমি যদি নেপালিতে দাও তো নেপালিতে টিক করবে। সাঁওতালিতে দিলে সাঁওতালিতে। তুমি ট্রান্সলেশনটা ইংলিশ ক্ষেত্রে ট্রান্সলেশনটা তুমি যে ল্যাঙ্গুয়েজে করবে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে টিক দিবে, যে ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে করবে। তারপর পেনাল্টি বি ইম্পোজড এজ পার রুলস ইন কেস অফ ডিসক্লোজার অফ আইডেন্টিটি বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য এক্সামিনেশন। তুমি তোমার ব্যক্তিগত পরিচয় শুধুমাত্র প্রথম পাতাতেই দিবে, বাইরে কোথাও দিতে পারবে না। তারপরে সেকেন্ড পেজটা দেখো, সেকেন্ড পেজটা এর মতন থাকবে। এখানে কি লেখা থাকবে, ডু নট রাইট এনিথিং অন দ্য পেজ, অল আদার পেজ শুড বি ইউজড। তুমি এই পেজটাতে কোনো কিছু লিখতে পারবে না, এই পেজটাতে তুমি অন্য পেজে লিখতে পারবে। এরকম প্রথম পেজটা গেল। তারপরে আসবে কি, তারপরে তোমাদের থাকবে এই মতো একটা পেজ, যেরকম তোমরা মার্কশিটে যেমন পিও পরীক্ষায় সেরকম যেরকম কোশ্চেন পেপার অত বড় থাকবে সেরকম তোমাদের একটা পেজ থাকবে এরকম। এখানে এর আগে আবার 2টা কোশ্চেন দিয়েছিল রিপোর্ট রাইটিংয়ের, দুটোর মধ্যে একটা, যে কোনো তুমি দুটোর মধ্যে একটা করবে। তা বলে তুমি দুটো করতে যেও না। দুটো করতে গেলে তোমার শুধুমাত্র প্রথমেরটা ধরা হবে, সেকেন্ডেরটা ধরা হবে না। তুমি দুটোর মধ্যে যে কোনো একটাই করবে। তারপরে থাকবে এরকম, দেখো কতটা থাকে এরকম এতটা, এইখানে এত জায়গা থাকবে, এইখানে এত জায়গা থাকবে। দুটো পেজ মোটামুটি রিপোর্ট রাইটিংয়ের জন্য যথেষ্ট। তারপরে থাকবে তোমাদের পেশির জন্য কত জায়গা থাকবে দেখো। সেকেন্ড থাকে পেশির জন্য তোমার থাকে, পেশির জন্য মোটামুটি একটা গোটা পেজ যথেষ্ট। তোমার পেশিটাতে এখান থেকে এখানের মধ্যেই পেশিটাতে হয়ে যাবে। তারপরে ট্রান্সলেশনও মোটামুটি একটা গোটা পেজ থাকে। তারপরে এখানে এটা মাস্টারদের কাজ, যারা খাতা দেখবেন তুমি টোটাল কত মার্কস পেলে সেটা এখানে দেখা হবে। তাহলে দেখো, তোমরা সকলে জানতে চাইছিলে যে কোশ্চেনের মধ্যে লিখতে হয় কি আলাদা খাতা দিয়ে, না আলাদা কোনো খাতা দিয়ে কোশ্চেন বুকলেটের মধ্যেই লিখতে হয়। এবার তোমাদের সকলেরই প্রশ্ন যে তোমরা কোন কালিতে লিখবে, রেড ইয়া ব্লু, ব্ল্যাক ইয়া ব্লু। রেড ইউজ করবে না, মুখ থেকে বার হয়ে গেলো, ব্লু ইয়া রেড। এখানে কোনোখানেই বলা নাই যে তুমি কোন কালিতে ইউজ করবে। তোমার ইচ্ছে মতো তোমার যেটাতে সুবিধা হবে তুমি সেটাতেই লিখতে পারো। কিন্তু তুমি যে ওই যেখানে করবে, মানে অফিসিয়ালের যেখানে সাইন করবে ওগুলো সবগুলো তো ব্ল্যাকে লিখবে। যে সিগনেচার করবে এখানে সব ব্ল্যাকে লিখবে। বাকি তুমি অ্যান্সার শিটে তুমি কি লিখবে কি না, এখানে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার যেটা সুবিধা হবে সেটা তুমি সেই কালি করতে পারো। এখানে তুমি ব্লু কালিয়ে করো বা কালো কালিতে করো, কোনো ব্যাপার নেই। দেখো কতটা জায়গা আচ্ছা থাকে। পিডিএফটা দরকার হলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি সেখানে পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা, তোমাদের জন্য এখনো পর্যন্ত আমি মোটামুটি 23টা রিপোর্ট রাইটিং আর 23টা প্রতিবেদন করিয়ে দিয়েছি। টোটাল তোমাদের জন্য আমি টার্গেট করেছি 40টা। এখনও 7 দিন বাকি আছে, 35টা প্লাস ধরুন, 35টা প্লাস রিপোর্ট রাইটিং, 35টা প্লাস প্রতিবেদন রচনা করিয়ে দিচ্ছি। যদি তোমরা করতে চাও তো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এবং দেখো আমি 23টা এখনও পর্যন্ত করে দিয়েছি, 23টা, সেই 23টা দেখো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিছুক্ষণ পরে তোমাদের জন্য নিয়ে আসছি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস।